সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে এইচএসের যে এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 13টি রয়েছে পেজ নাম্বার 172-এ, সেটি সম্বন্ধে আলোচনা করব ডিটেলসে। এমসিকিউ এবং এসএকিউ যেগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে কিভাবে ভিডিওটিতে বোঝানো হচ্ছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে এমসিকিউর, নিখিলকে বারবার আসতে হয় মৃত্যুঞ্জয়ের বাড়িতে, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, একসময় দাগি ডাকাত ছিল, কে ডাকাত ছিল? নিবারণ বাগদি, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। কনক পানি চালের ভাত খায় বড়বাবু, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। হোমের জন্য যে 5 রকমের কাঠ এসেছে তা হলো বেল, কেওড়া, অশ্বত্থ, বট ও তেঁতুল, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক, ঘয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের পেজে প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে হলো সত্য, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়? আলোকস্তম্ভ, ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। যা পারি কেবল, কবি কি পারেন? উত্তর লিখবে কবিতায় নিজের বিবেককে জাগাতে পারেন, অর্থাৎ ঘয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, ঘয়ের অপশানটা সঠিক অ্যান্সার হবে। এ হর্স মাই কিংডম ফর এ হর্স, যে নাটকের সংলাপ রিচার্জ দ্য থার্ড, গয়ের অপশানটা সঠিক উত্তর হবে। বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো মালতীলতা দুলে, অর্থাৎ ঘয়ের অ্যান্সারটা সঠিক উত্তর হবে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, বক্তা গ্রিন রুমে ঘুমোয় কারণ কি? তার শোবার জায়গা নেই, কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। রজনীবাবুর মতো অভিনেতা আসলে কি? অস্পৃশ্য ভাঁড়, ঘয়ের অপশানটা সঠিক উত্তর হবে। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? উত্তর লিখবে নাট্যগোষ্ঠী, অর্থাৎ গয়ের অপশানটা সঠিক উত্তর। আলেকজান্ডার জয় করেছিলেন ভারত, গয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে 3 বার, অর্থাৎ ঘয়ের অ্যান্সারটা সঠিক উত্তর। শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? অবনীন্দ্রনাথ ঠাকুর, কয়ের অপশানটা সঠিক উত্তর। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে, অর্থাৎ কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। ব্রতচারীর স্রষ্টা বলা হয় গুরুসদয় দত্তকে, ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, বেড়াল গুলো, গুলো শব্দের গুলো হলো পরাধীন রূপমূল, ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, অর্থাৎ কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এইটির পিডিএফটি নিতে চাও, পিডিএফ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 5 টাকা। তো তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, অর্থাৎ যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওতে বলা থাকবে এবং ডেসক্রিপশানেও লেখা থাকবে। তো সেখান থেকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, পিডিএফটি তোমাদের দিকে দেওয়া হবে 5 টাকার বিনিময়ে। তো অবশ্যই তোমরা এসে মেসেজ করবে এবং যার যার বুঝতে অসুবিধা হচ্ছে না বুঝতে পেরে যাবে, তো তোমরা ভিডিও দেখেই বুঝে নিতে পারো। তো ভিডিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো চলো তারপরের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ টাইপের প্রশ্নগুলি রয়েছে পেজ নাম্বার 174-এ রয়েছে এসএকিউ টাইপের প্রশ্নগুলো, সেট 13। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর লিখবে অফিস যাওয়ার পথে ফুটপাতবাসীর মৃত্যু দেখে মানসিক ও শারীরিক বেদনাবোধে জর্জরিত হয়ে মৃত্যুঞ্জয় রীতিমতো কাবু হয়ে পড়েছিল। 2-এর প্রশ্ন কি আছে? এ গল্প গ্রামে সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর লিখবে বাসিনীর মনিব বাড়িতে হেলাঢালা ভাতের গল্প সবাই শুনেছে। 3 নম্বরের প্রশ্ন, যা পারি কেবল, কবি কি পারেন? উত্তর লিখবে কবি তার নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন। তারপরের প্রশ্ন কি রয়েছে যে চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? উত্তর লিখবে শহরের রোগগ্রস্ত যেখানে লেগেছে সবুজের মড়ক, সবুজ ধ্বংস করে ক্রমশ জঙ্গল গড়ে তুলেছে শহর, তাই ইট কাঠ পাথরের পরিবেশে দুটি চোখ কেবল সবুজই চায়। 5-এর প্রশ্ন, গভীর বিশাল শব্দ, কিসের শব্দ? উত্তর লিখবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। 6-এরটা, সুন্দর বাদামি হরিণ
চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন বনে ঘুরছিল? উত্তর লিখবে সুন্দর বাদামি হরিণ সারা রাত সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। তারপরের প্রশ্ন, ওগো তুমি পালাও, কে কাকে পালাতে বলেছেন? উত্তর লিখবে বিভাব নাটকে বৌদি তৃপ্তি মিত্র শম্ভুকে পালাতে বলেছেন। তারপরের প্রশ্ন একটি অথবা আছে, আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন এই কথা বলেছেন? তো এই প্রশ্ন উত্তরটা আমি পারিনি, অর্থাৎ খুঁজে পাইনি। এবার তোমরা যদি প্রশ্ন উত্তরটা পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর যদি আমি পেরে যাই অবশ্যই তোমাদের কমেন্ট বক্সের পিন করে দেবো আমি উত্তরটা কি হবে। কমেন্ট বক্সে অবশ্যই পিন করা থাকবে যদি আমি পেরে যাই। তো তোমরা যদি পারো কমেন্টে জানিয়ে দিবে। তারপরের প্রশ্ন কি আছে, দিলে তো রাগিয়ে, কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? উত্তর হবে লভ সিনের দৃশ্য তার কোনো রকমে হাসি পায়নি বলে অমর গাঙ্গুলি জানিয়েছিলেন, এই কথাই বলে তো বৌদি তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন। তারপরের প্রশ্ন, অথবা একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার কেন বাড়িতে ভালো লাগে না? উত্তর লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের আপনজন বলতে কেউ নেই, এই জন্য রজনীর বাড়িতে ফিরতে ইচ্ছা করে না, একাকিত্বের জন্য, এই জন্যই ভালো লাগে না। তারপরের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল? উত্তর লিখবে পাঞ্জা সাহেব যেসব মানুষেরা নিজের জীবনকে তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে দেয়, দেশবাসীর মুখে অন্ন জল তুলে দিয়েছিল, কথক চোখের জলটা তাদের জন্যই উৎসর্গ করেছেন। তারপরের প্রশ্ন, অথবা আর কেউ কাঁদেনি, কান্নার কারণ কি ছিল? বিশাল আর্মাটা ডুবে যাওয়ার জন্য কেঁদেছিল। তারপরের প্রশ্ন 10এরটা, গুচ্ছধ্বনি কাকে বলে? উত্তর লিখবে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। তারপরের প্রশ্ন, জোড় কলম শব্দ কাকে বলে? 11টা, জোড় কলম শব্দ এমন একটি রূপমূল যা দিয়ে একাধিক রূপ ও বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্যকে বোঝানো হয়, যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। তারপরে সর্বশেষ প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য ছোট করে নেওয়া হয়, অর্থাৎ তাতে শব্দের শুধু একটি মাত্র অংশই নেওয়া হয়, তা নয়, প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দ গঠন করা হয়, তাকেই বলা হয় মুন্ডমাল শব্দ। তো এই ছিল আজকে সেট নাম্বার যে 13 এমসিকিউ আর এসএকিউর উত্তর নিয়ে। তো এইরকমই তোমরা পরবর্তী সেটের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটি করে পাশে থাকবে এবং বন্ধু বান্ধবদের দিকে শেয়ার করে দিবি। তো পরবর্তী সেট নাম্বার 14 নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি, বাই।